আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটির সিনিয়র প্রিপারেশন নিচ্ছ সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখো আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি থেকে এমন কিছু ম্যাথ সলভ করবো যে ম্যাথগুলো সলভ করলে তুমি মোটামুটি রাজশাহী ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন হয়ে যাবে বলতে পারো, ঠিক আছে? তো দেখো কী টাইপের কোশ্চেনগুলো রাজশাহী ইউনিভার্সিটিতে করেছে। আমি কিন্তু অলরেডি একটা থিওরি থেরাপি নামের কিন্তু একটা সিরিজ অলরেডি দিয়েছি যে কাজ ক্ষমতা শক্তি থেকে ঠিক এই টাইপের থিওরিগুলোই কমন আসতে পারে এবং খুব ভালো করে কিন্তু তোমাদের দিয়েছি এবং আমি কিন্তু সেই পিডিএফটাও দিয়ে দিয়েছি। আর আজকে ওই অধ্যায় যেহেতু আমরা পুরো কনসেপ্ট শেষ করে ফেলেছি, এই কারণে আজকে আমরা কি করবো, ম্যাথ করব। এই অধ্যায় থেকে কী টাইপের ম্যাথগুলো বিগত দিনে এসেছে বা কী টাইপের কোশ্চেন হবে, তো চলো শুরু করি। তো দেখো আমি এখানে অলরেডি একটা ম্যাথ লিখে ফেলছি, সবগুলো রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন, ঠিক আছে? তো কি বলতেছে, একটি কণার উপর এফ মানে 10i + 10j + 10k নিউটন বল প্রয়োগ করলে কণাটি সরণ হয়। আর এর মান দেওয়া আছে 2i + 2j - 2k মিটার বল কর্তৃক সম্পাদিত কাজ। তো এটা বুঝতে পারছো যে এটা হচ্ছে কাজ, তো কাজ হচ্ছে কি স্কেলার রাশি। তাহলে এই দুটো জাস্ট আমরা কি করে দেবো, আমরা জাস্ট গুণ করে দেবো। হ্যাঁ, তাহলে এফ আর এখানে হচ্ছে আর। তো চলো জাস্ট গুণ করে দাও। সো 10i প্লাস হচ্ছে 10j, এত লেখার দরকার নাই, আমি জাস্ট এমনি তোমাকে বোঝানোর জন্য লিখতেছি, এত সময়ের আসলে আমাদের হাতে নাই। তো আর এর মানটা একটু বসায় দিব, 2i, তারপরে হচ্ছে প্লাস 2j এবং মাইনাস হচ্ছে 2k। এত সময় আমাদের হাতে না, জাস্ট আমি কি করবো, এক্স এর সাথে এক্স এর গুণ, ওয়াই এর সাথে ওয়াই এর গুণ, জেড এর সাথে জেড এর গুণ, ঠিক আছে? তাহলে 10 দুগুণ কত, দেখো 20, যেহেতু এখানে স্কেলার আসছে যার কারণে কোনো আই ক্যাপ জে ক্যাপ দরকার নাই। তারপরে দেখো আবার কি বলছে, 10 দুগুণ অবশ্যই 20, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? 10 দুগুণ হচ্ছে 20। ওকে, তাহলে দেখো 20 কাটা, অ্যান্সার আছে কত, 20 জুল। কথা বুঝছো? দেখো এটা কিন্তু হয়ে গেছে। চলো পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো পরের অঙ্কটা কি বলতেছে, বলছে 10 মিটার উঁচু স্থান হতে, তার মানে এটা হচ্ছে এইচ1, এটা মনে রাখবা, এইচ1। হ্যাঁ, 100 গ্রাম ভরবিশিষ্ট একটি বলকে ফেলে দিলে যদি বলটি পুনরায় 8 মিটার উঁচু পর্যন্ত উঠে তবে কি পরিমাণ শক্তি ব্যয় হচ্ছে। তার মানে এখানে বুঝতে পারছো এটা আসলে বিভব শক্তি, কারণ যেহেতু এখানে এইচ আছে। তো দ্যাটস ওয়াই আমরা এখানে সূত্রটা যদি বের করি, ইপি মানে হচ্ছে এমজিএস, সবাই জানি, কিন্তু এমজি এখানে বলতে হবে তোমার ডেল এস, ঠিক আছে? তো এমজি এখানে তুমি বলবা এইচ2 মাইনাস হচ্ছে এইচ1। তো এই টাইপের ম্যাথগুলো পারবা না, তো এম এর মান হচ্ছে কত, 100 গ্রাম। আচ্ছা 100 গ্রাম, জি এর মান হচ্ছে 9.8, আর এইচ2 আর এইচ1 এর মান বড় থেকে ছোট বাদ দিলে আমরা এখানে 2 পাই। তো 100 গ্রামকে আমরা হচ্ছে কেজি করে নিব, 0.10 হয় এবং এটা হচ্ছে 9.8 আর এটা হচ্ছে 2। তার মানে দেখো 0.10 আর 9.8 গুণ 2 হচ্ছে 19.6। 19.6 এর সাথে যদি আমরা 0.10 গুণ করি, তুমি দেখতে পাচ্ছ আমরা যদি পাশে গুণ করে নিই, যেহেতু আমরা দশমিকের গুণটা সবাই মোটামুটি জানি, দেখা যাচ্ছে যে এটা 1.96 হবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে 1.96 এত জুল। এবার দেখো একটা অঙ্ক কি বলছে, কোনো কুয়ার গভীরতা 20 মিটার হলে ওই কুয়া অর্ধপূর্ণ অবস্থায় খালি করতে কৃতকাজ কত। তো আমি তোমাদের যেভাবে সুন্দর করে ক্লাস নিয়েছি কুয়া এবং চৌবাচ্চার, তো এটা অর্ধপূর্ণ। তো অর্ধপূর্ণ সূত্র কি ছিল, সরাসরি সূত্র বসাবো, mg 3h/4। এখানে কিন্তু তিনটা অপশন আমি পড়িয়েছিলাম, একটু মনে করে দিই। w mg h/2, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে পরিপূর্ণ, ঠিক আছে? তারপর w mg 3h/4, এটা কি ছিল, এটা হচ্ছে অর্ধপূর্ণ। অ্যান্ড ফাইনালি w mg h/4, এটা কি ছিল, এটা ছিল পরিপূর্ণের অর্ধেক। তো আমাদের যেহেতু অর্ধপূর্ণ বলছে, তাহলে আমরা এত প্যারাই নিব না। তো এখানে হচ্ছে তোমার বোঝা যাচ্ছে এম এর মান কত, দেখো হচ্ছে 600, জি এর মান 9.8 এবং 3, দেখো এগুলো হাতে ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কত, 20, এটা হচ্ছে 4। তাহলে আমরা কাটাকাটি করে দিই, 4, এখানে হচ্ছে 5। দ্যাটস আমরা বলতে পারি 600 গুণ হচ্ছে 9.8 আর এখানে হচ্ছে 3 5 হচ্ছে 15। তো তুমি চাইলে হাতে ক্যালকুলেশন করার জন্য 600 গুণ, এখানে বলতে পারো 98, ঠিক আছে? এখানে হচ্ছে 15 এবং নিচে কিন্তু তুমি চাইলে কিন্তু 10 নিতে পারো, কারণ এখানে 1 আর এরপরে একটা সংখ্যা 10। তাহলে এখন এটা আর এটা কেটে দিলাম। তাহলে এখন কিন্তু আমরা যদি ক্যালকুলেশন করি, 60 গুণ হচ্ছে 15, ঠিক আছে? আর হচ্ছে কত, 98। দেখো তুমি প্রথমে কি করবা, 60 গুণ 15 করবা। তো দেখো 6 15 90, বুঝতে পারছো? আর একটা শূন্যর জন্য এখানে কত, 900। 900-এর সাথে এখন যদি আমরা 98 গুণ করি, তাহলে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবো, বুঝছো না? তাহলে আমরা এখানে 900 আর এটাকে মনে মনে যদি 100 ধরি, তাহলে বোঝা যাচ্ছে যে 900-এর সাথে 100 গুণ করলে কিন্তু অ্যান্সার হবে 90,000। কত হবে, 90,000। তো অপশানে দেখবা 90,000 একটু কম, যেহেতু এখানে পয়েন্ট আছে, তাহলে পয়েন্ট হলে দেখা যাচ্ছে তোমার হচ্ছে প্রায় একটু কম হয়ে যাবে। হ্যাঁ, 10,000-এর মতো কম হয়ে যেতে পারে। তো এটা অপশানে ছিল 88,200। দেখো, তো আমরা যদি এটাকে 100 ধরে নিছি, তাহলে আমরা তো বুঝতে পারছি এই অপশান এরকম, মানে এরকম না যে একদম কাছাকাছি থাকে। তো 88,200 আছে, এরপর 50,000 আছে, ঠিক আছে, 40,000 আছে। তো তুমি কি বুঝতে পারছো, আসলে 90,000-এর কাছাকাছি, যেহেতু আমি এটাকে 100 ধরে নিছি, তার মানে অ্যান্সারটা আমার এটা কাউন্ট হয়ে গেছে। তাহলে এটা দেখো আমি সরাসরি যে কনসেপ্টটা পড়াইছি সেখান থেকে তুমি কমন পাচ্ছ, mg 3h/4। তো এগুলো দেখলে বোঝা যায়, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। তো চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখানে বলছে এই কোশ্চেনটা একটু দেখো, যে 16 কেজি এর একটি বোমা বিস্ফোরিত হয়ে 4 কেজি এবং 12 কেজি, তাহলে এটা কিন্তু আমরা M1 বলবো। হ্যাঁ, 12 কেজিকে আমরা কি বলবো, M2 বলবো। এর দুটি খণ্ড হলো
12 কেজি ভরের বেগ 4 মিটার/সেকেন্ড হলে অন্য টুকরোটির গতিশক্তি কত? তাহলে এখন দেখো গতিশক্তি মানে সূত্র একটাই, কে মানে হচ্ছে হাফ mv²। ঠিক আছে, তো তুমি এখানে কিন্তু বেগের মানটা জানো না, তাহলে এখানে একটু তোমাকে লক্ষ্য করতে হবে যে এখানে কি কি আছে। দেখো 16 কেজির একটি বোমা, তাহলে এখানে 4 কেজি আর 12 কেজি আছে। আর ওইখানে আবার কি বলছে দেখো 12 কেজি ভরের আবার এটা 4 মিটার/সেকেন্ড, কথা বুঝছো? তাহলে এখানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা কিন্তু এটা করতে পারি m1v1, ঠিক আছে, m2 v2, যেহেতু সবগুলো ডাবল ডাবল আছে আমার বের করা লাগবে v1, যেহেতু v2 দেওয়া আছে তাহলে এখানে বলা যেতে পারে m2 v2, আর এখানে চলে আসে হচ্ছে m1। তাহলে দেখো m2-র মানটা কত দেওয়া আছে, তো 12 দেওয়া আছে। আচ্ছা, v2-র মানটা হচ্ছে 4 দেওয়া আছে, আর m1-এর মান কিন্তু দেওয়া আছে, তাহলে 4 দেওয়া আছে, বুঝছো? তাহলে 4 4 কাটা, তাহলে এখানে তুমি পাচ্ছ 12 মিটার/সেকেন্ড। তাহলে এখন তুমি জাস্ট এখানে মানটা বসে দিবা, তাহলে হাফ, এখানে m এর মান হচ্ছে গিয়ে 4, v এর মান হচ্ছে গিয়ে তোমার 12, তাহলে 12-র উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে হাফ, এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 144, তাহলে এটা কাটা, তাহলে এখানে 2, তাহলে 2-এর সাথে 144 গুণ করলে 288। এই তো খুব ভালো করে বুঝে গেলা, হয়ে গেল 288 জন। ওকে, তারপরের অঙ্কটা দেখি রাজশাহী ভার্সিটির কেমন টাইপের অঙ্ক আসতে পারে। আমি তোমাকে যে অঙ্কগুলো করে দিচ্ছি বিশ্বাস করো এই টাইপের কোশ্চেন রাজশাহী ভার্সিটিতে আসবে। হ্যাঁ, জাস্ট একটু বিশ্বাস রেখে অঙ্কগুলো একটু পড়তে থাকো, আর কিচ্ছু করা লাগবে না, বুঝতে পারছো? তো আমি একটু বলি, এটা কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু চলে আসতে পারে, সো এই কথাটা মিলাই নিও, চলে আসতে পারে। 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? তো আমি কি বলেছিলাম, কোথায় ওর গতিশক্তি দ্বিগুণ বা 3 গুণ, আমি কিন্তু সুন্দর একটা ক্লাস নিয়েছিলাম। তো এটার সূত্র কি ছিল, এক্স এইচ n+1। এত তো আমাদের সময় নেই আসলে, তো এইচ এর মানটা এখানে কত 30 মিটার, এবং এন এর মানটা দ্বিগুণ বলছে, তাহলে 2 + 1, তাহলে 30, আর এখানে হচ্ছে কত 3, তাহলে অ্যান্সার করলে কত হচ্ছে 10 মিটার। খেলা শেষ, বুঝছো? আচ্ছা, এই অঙ্কটা দেখো, আমি এর থেকে সহজ অঙ্ক হয় না, কি বলছে এখানে ভালো করে বুঝতে পারছো যে ক্ষমতা জানতে চাইছে। আর এখানে দেখতে পাচ্ছ যে 10 লিটার, এটা এম এর পরিমাণ, বুঝছো? এটার জন্য আবার কিছু করা লাগবে না। সো এটা এইচ, এবং প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ড, প্রতি সেকেন্ডে মানে কত 1 সেকেন্ড। তাহলে এখন আমরা পিটা যদি বের করি তাহলে আমাদের সূত্র সবাই জানি mgh বাই হচ্ছে টি, রাইট? তাহলে এখানে এম এর মান কত, এম এর মান হচ্ছে 10, জি এর মান হচ্ছে 9.8, এবং এইচ এর মানটাও হচ্ছে গিয়ে 10, টি এর মান হচ্ছে 1। তো এটা তো পারবে 10 10 100, রাইট? 100 গুণ হচ্ছে 9.8, আর কিছু আছে, আর নিচে তো 1 আছে, 1 1 আর কোনো ভ্যালুই নেই। তাহলে 100 গুণ হচ্ছে 9.8, এটা করলে আমরা সবাই জানি, দেখতে পাচ্ছি যে 980 হবে, ঠিক আছে? সো 980, এটা অনেকবার এগুলো। তো দিস ইজ দ্য 3 স্টার। সো বাচ্চারা, এই অঙ্কটা খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা হাতে ক্যালকুলেট করা লাগবে। কি বলতে চলো, 100 মিটার গভীর একটি কুয়া, তাহলে আমরা এইচ এর মানটা বুঝতে পারতেছি 100 মিটার। এই ভালো করে বুঝে অঙ্কটা করবা। ইঞ্জিনের সাহায্যে 1 মিনিট 10 সেকেন্ডে, তাহলে 1 মিনিট 10 সেকেন্ডে, তার মানে হচ্ছে তোমার 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর 10 সেকেন্ড মানে 10 সেকেন্ড, মানে টাইমের মান হচ্ছে আমরা বুঝতে পারছি 60, তার সাথে আবার কত আছে 10, তার মানে এটা হচ্ছে 70 সেকেন্ড। ওকে, এরপরে এম এর মানটা বোঝা যাচ্ছে, এম এর মানটা কত কেজি, 100 কেজি, কথা বুঝছো? পানি উঠানো হয় যদি ইঞ্জিনের ক্ষমতা, এখানে একটু একটু ছোট্ট ভুল হয়েছে, এটা কর্মদক্ষতা হবে। হ্যাঁ, কর্মদক্ষতা 30% নষ্ট হয়, তাহলে 30% যদি নষ্ট হয় তাহলে বাকি থাকে কিন্তু 70%, রাইট? তাহলে 70%, তাহলে এটাকে কি বলবা, 70/100, ঠিক আছে? এই আমি কিন্তু তোমাদের কর্মদক্ষতা খুব সুন্দর একটা ক্লাস নিয়েছি। তাহলে এর ক্ষমতা কত হবে? তাহলে এই সূত্রটা কি, আমরা সবাই সূত্রটা জানি যে ইটা ইজ ইকাল টু পাওয়ার অফ আউট এবং পাওয়ার অফ ইন গুণ হচ্ছে 100%। তো আমি কি বলেছিলাম, পাওয়ার অফ আউট মানে হচ্ছে ক্ষমতার যে কোনো একটা সূত্র। তো এখানে দেখাই যাচ্ছে mgh/t পড়ছে, আর এখানে পি ইন আছে, কথা বুঝছো? আর এখানে কিন্তু 100% আছে। তাহলে এখন এটাকে যদি আমরা একটু সাজাই, ঠিক আছে, তাহলে এটা কি কি করা যায়, যে ইটা মানে হচ্ছে বলা যায় mgh, এখানে বলা যায় পি ইন টি। আচ্ছা, এবং এইটা 100% কিন্তু এটার সাথে অবশ্যই আছে, রাইট? এটা কিন্তু ভুলে যেও না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে এটাকে যদি আমরা এখন এখান থেকে, আমি চাচ্ছি কি, আমি এখন এখান থেকে চাচ্ছি হচ্ছে, দেখো ভালো করে বুঝো, আমি আসলে পিটা জানতে চাচ্ছি। তাহলে আমি একটু এই পাশে চলে আসি। তাহলে আমি যদি এখন এখানে পিটা বের করতে চাই তাহলে এখানে চলে যায় হচ্ছে তোমার mgh, আর এখানে চলে আসে একবারে ইটা বাই 100, ইটা বাই কিন্তু 100 চলে আসে, কথা বুঝছো? আর তার সাথে এখানে কিন্তু টি চলে আসে। তাহলে এখন একটু মানে হ্যান্ড ক্যালকুলেশন করবো। তো চলো এটার জন্য সবাই খুব ভালো করে মানে মনোযোগ দিয়ে দেখো। তাহলে এম এর মানটা একটু বসা দাও। এম এর মানটা হচ্ছে 100, জি এর মানটা হচ্ছে 9.8, এইচ এর মানটা হচ্ছে গিয়ে তোমার 100, এবং হচ্ছে ইটার মানটা এখানে আমাকে বলতে হবে, যেহেতু অবশিষ্ট বেঁচে আছে কতটুকু 70%, দ্যাটস ওয়াই 7 বাই হচ্ছে 100, এবং টি এর মানটা এখানে কত, টি এর মানটা হচ্ছে 70। ওকে, এবার একটু হ্যান্ড ক্যালকুলেশন আমরা একটু জমাই দেবো, খুব ভালো করে দেখবা। তাহলে এখন দেখো 100 আছে, 9.8 আছে,
এখানে আমার 100 আছে, কথা বুঝছো? এবার এই যে 100টাকে উল্টায় উপরে দেবো, এখানে আমরা একটা 100 দিয়ে দিলাম, নিচে থাকে কত 70 আর থাকে 70। তো এবার একটু কাটাকাটিটা ভালো করে দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু রাবিতে আসবে। তো তুমি কি করবা, এটার সাথে এটা কাটবা, ঠিক আছে, এটার সাথে এটা কাটবা, ওকে। তাহলে এখন এখানে থাকছে 7 7 49। এবার আমরা আরেকটা ট্রিক্স খাটাবো, এই 98 মানে 9.8কে আমরা কিন্তু 98 বানিয়ে দিব। কি বানিয়ে দিব? 98 বানিয়ে দিব, ভালো করে বুঝো। এবার যদি এটাকে 98 বানিয়ে দিই, তাহলে ওর জন্য আরেকটা 10 কিন্তু কোথায় আসবে? ওর জন্য আরেকটা 10 কিন্তু নিচে আসবে, এটা আবার ভুলে যাও না। ওকে, 10 চলে আসছে। এবার 7 আর 7 গুণ করলে কিন্তু 49 হয়। তার মানে আমরা যদি এখানে আরেকটু ছোট করে লিখি, যেহেতু এগুলো তোমরা এখন ক্যালকুলেশন তো বুঝে গেছো না, আমি এটা একটু হালকা মিশাই দিলাম। তো এবার আমি কি করব, এবার আমি আবার আরেকবার মডিফাই করব। হ্যাঁ, একটু বুঝে শুনে করবো, আমি একটু সময় নিয়ে তোমাকে দেখাচ্ছি, তার মানে না যে অনেক সময় লাগবে আমার, বাট তোমাকে ঠান্ডা মাথায় বোঝাচ্ছি। 98, আচ্ছা এখানে আছে আমার 100, আচ্ছা নিচে আছে কত আমার 49, কথা বোঝো, দেখছো? আচ্ছা আর এখানে আছে কিন্তু 10। এইবার দেখো খেলাটা, 49 দিয়ে 98 কাটা যায়, তাহলে এখানে 2 হয়। এই দেখো 2 দিয়ে আবার এখানে কাটা যায়, 2 কে 2, 5 দুগুণ 10, আবার 5 দিয়ে কিন্তু এখানে কাটা যায় 20। তাহলে 20 গুণ হচ্ছে 100, এই কত বলো? 2000, বোঝা যাচ্ছে 2000 ওয়াট। তো এইভাবে তুমি হ্যান্ড ক্যালকুলেশনগুলো করে ফেলবা। আই থিঙ্ক ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। তবে এই টাইপটা আমি কি বললাম, একেবারে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো পরবর্তী অঙ্কটা করে ফেলি। আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক চলে এসেছে, চলো এই অঙ্কটা রাবিতে আসার সম্ভাবনা, আমি আবারও বলতেছি, এইটা মোটামুটি এই টাইপের অঙ্ক যেগুলো একটু বড় দিয়ে দিবে, কাজ ক্ষমতা থেকে কিন্তু বড় কিছু ম্যাথ চলে আসতে পারে। একটি পাম্প প্রতি মিনিটে, ঠিক আছে, ওয়াটার ট্যাঙ্ক হতে 650 গ্যালন, এই যে মাথায় রেখো কত গ্যালন, এর মান হচ্ছে 650 গ্যালন। তো 650 গ্যালন থাকলে তুমি কি করবা, কোনো ভয় পাবা না, ঠিক আছে। গ্যালনকে যখন তুমি অঙ্ক করবা তখন কিন্তু কেজিতে নিয়ে আসতে হবে। আমরা জানি 1 গ্যালন মানে হচ্ছে 3.79 কেজি, এটা যেন মনে থাকে, বুঝতে পেরেছ? আচ্ছা এরপর কি 40 ফিট উচ্চতায়, আচ্ছা দেখছো 40 ফিট দেওয়া আছে, তার মানে এইচ এর মান হচ্ছে 40। এবার মনে রাখবা এটা আবার মিটারে করার জন্য, ঠিক আছে, 1 ফিট মানে আবার হচ্ছে 0.305, এটা মনে রাখবা, এত মিটার। হ্যাঁ, এটা আমাকে কনভার্ট করা লাগবে, তুলতে পারে। পাম্পের ক্ষমতা মানে পাম্পের এখানে কর্মদক্ষতা হবে 80% কার্যকর হলে, তাহলে এখানে ইটার মানটা কত? ইটার মানটা হচ্ছে 0.8। কারণ কি, আমরা তো সবাই জানি যেটা হচ্ছে কি আছে বলো, 80/100। তো 80/100 মানে তো সবাই আমরা মোটামুটি জানি যে 0.8। ওকে, এর ক্ষমতা কত এবং এই স্পিডে জানতে চাইছি, তাহলে পি ইজ ইকাল টু হোয়াট? তাহলে দেখো কিছুক্ষণ আগে কিন্তু এই টাইপের অঙ্ক একটা করলাম, ওই টাইপের অঙ্ক কিন্তু এখানে চলে আসছে। সো এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখো এটা কিন্তু 22 এবং 23 সেশনে এই টাইপের অঙ্ক আসছে, তার মানে এবারও যে দিয়ে দিবে না তার কোনো ভুল নাই। সো এটা খুব ভালো করে বুঝো। তাহলে আমরা কি পড়ে আসছি, ইটা মানে হচ্ছে পি আউট, কথা বোঝো, পি আউট, আর এখানে হচ্ছে পি ইন, গুণ হচ্ছে 100%। তো আমরা যেহেতু 100%-এর কাজ আগে কমপ্লিট করে ফেলছি, দেখো 100% এখানে বসাইছি না 0.8, তো এখানে আর 100% নিয়ে আসার দরকার নেই। তাহলে এটাকে যদি আমি একটু সাজাই, এটা এখানে আমরা বলবো এম জি এইচ বাই হচ্ছে টি বাই হচ্ছে এখানে পি ইন, কথা বুঝছো? তাহলে একেবারে আমরা আমাদের উদ্দেশ্য পিটা বের করো, রাইট? তাহলে এটা যদি আড়াআড়ি গুণ করে দিই, তাহলে ইটা পি ইন এখানে হচ্ছে এম জি এইচ বাই হচ্ছে টি। আমার উদ্দেশ্য কাকে বের করা, আমার উদ্দেশ্য পি ইনকে বের করা। ওকে, পি ইনকে বের করা। তাহলে এম জি এইচ এখানে থাকে হচ্ছে ইটা আর এখানে থাকে হচ্ছে টি। এবার আমরা একটু মানগুলো একটু বসাই দিব। তো চলো এবার একটু আমি এখানে ছোট্ট করে মানগুলো বসাই দিই, আমি এই তো দিলাম। তো এম এর মানটা কত আছে, এম এর মানটা দেখো সুন্দর করে দেওয়া আছে এখানে কিন্তু 650। তাহলে 650 তো নিবা, তার সাথে তোমাকে আবার কি করা লাগবে, 3.79 কিন্তু নিতে হবে। তাহলে 3.79টা কিন্তু গুণ করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো জি, জি এর মান অবশ্যই 9.8 অবশ্যই নিবা। তারপরে এস এর মানটা দেখো 40, 40-এর সাথে আবার তোমাকে কি নিতে হবে, তোমাকে নিতে হবে 0.305, তাহলে 0.305। আচ্ছা এবার নিচে চলে আসো ইটা, তাহলে ইটার মান হচ্ছে 0.8, ঠিক আছে। আচ্ছা টি, টি এর মানটা এখানে কত বলছে, টাইমের মানটা এখানে বলেছে এটা, তার মানে অবশ্যই 60, ঠিক আছে। এবং এটা এইচপিতে কনভার্ট করতে বলেছে, তার মানে 746। এই যে এত বড় একটা ক্যালকুলেশন তুমি এখন ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা? হ্যাঁ তুমি পারবা, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো একটা কাজ করি, 650-কে 650-এ রাখবো, 3.79-কে আমরা 4 ধরে নিব, 9.8-কে আমরা 10 ধরে নিলাম, হ্যাঁ এটাকে 40-এ রাখলাম, আর এইটাকে 0.305-এ রাখলাম। আচ্ছা নিচে আসো এবারে, 0.8-কে আমি 8 বানা নিলাম, তাহলে মাথার উপরে এখন আমার 10 চলে যাবে, এটা তো জানোই অবশ্যই।
যে যেহেতু আমি 0.8কে আট করেছি তাহলে উপরে 10 চলে যাচ্ছে। এবার এখানে কিন্তু 60 আর এই যে 746কে আমি 750 বানিয়ে নিলাম। কথা বুঝছো? আচ্ছা এবার দেখো এই শূন্য, আচ্ছা এবার আমি একটু আলাদা কালার দিই তোমাদের বোঝাতে সুবিধা হবে, ওয়েট খেয়াল করো। এখন দেখো এই শূন্য আর এই শূন্য কেটে দিব, ঠিক আছে? আচ্ছা এই 8 দিয়ে আমি 40কে কাটবো 5, ওকে? এবার এই শূন্য আর এই শূন্যটা আমি কেটে দিব। এবার দেখো 5 দেখতে পাচ্ছ, এই 5 দিয়ে আমি আবার 75কে কাটবো, তাহলে 5 15 75, বুঝতে পারলাম? এবার আমি তোমাকে আরেকটু সহজ করে দেওয়ার জন্য আমি এটাকে একটু কমাই দিব। 65 আছে, তারপর উপরে 4 পাইছি, 10 পেয়েছি, ঠিক আছে? তারপরে আর কাকে পেয়েছি? 0.305কে পাইছি। আচ্ছা সেটা লিখবো। নিচে দেখো কাকে কে পাইছি, নিচে পেয়েছি 15 আর 6, তাহলে একবারে গুণ করলে 90। কথা বুঝছো তো? আচ্ছা তাহলে এবার দেখো কি করা যায়, এই 0 আর এই 0 কেটে দেবো। দেখো এখনো শেষ হয় নাই, তাহলে এখানে 65 আর এখানে 4 আছে, এই যে খেয়াল করে দেখো এইখানে কিন্তু আমাদের 0.305 থেকে গেছে, এটাকে আমরা এখন 300 ধরে নেব। আর এখানে 9, তাহলে এখানে এখন কি করব, এখানে 1 আর সংখ্যা আছে 1 2 3, তাহলে 1000, এই যে 1000 ধরবো। এবার এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা, তাহলে এখন তুমি পাচ্ছ করে দেখো 65 গুণ 4 গুণ 3, আর নিচে পাচ্ছ 9 10 90, বুঝতে পারছো? এখন দেখো 65 গুণ 4, তো আমি যদি 65 গুণ 4 করি, 4 5 20, ঠিক আছে? আর হচ্ছে কত, 4 4 24, 24 26, 260, তাহলে উপরে থাকে হচ্ছে 260, তার সাথে কিন্তু একটা 3 আছে ভুলে যাও না, ওকে? আর এখানে কিন্তু 90। আচ্ছা দেখো এবার কিন্তু আমি চলে আসছি, তাহলে 260 আর 3 যদি আমি একসাথে গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে 300 মানে হচ্ছে 780। এই ক্যালকুলেশনটা তুমি তাড়াতাড়ি করতে পারবা। আর এখানে 90, দেখো এবার আমি 90কে 780 দ্বারা যদি ভাগ করি, তাহলে এখন দেখো আমি যদি 90-এর সাথে 8 গুণ করি তাহলে কিন্তু আমরা 720 পাবো, ঠিক আছে? তো বুঝতেই পারতেছো যে 8, এই যে, তো 8-এর পরে একটা পয়েন্ট আসবে, তার মানে অ্যান্সারটা 8 পয়েন্ট সামথিং। এই যে তোমার আর এত কিছু দেখার দরকার নেই, এত কিছু দেখার দরকার না, অবশ্যই 8 পয়েন্ট সামথিং, 8.67 ছিল অ্যান্সারটা। সো 8.67 অবশ্যই এইচপি হবে, ওকে? এইভাবে তুমি হাতে ক্যালকুলেশন করতে পারো, অথবা তুমি 3 দিয়ে এটাকে আবার 30 দিয়ে কেটে দিতে পারতা। তো লং প্রসেসে তো দরকার নেই, সো আমি যেভাবে করলাম খুব সহজে হয়ে গেল। সো এখন তুমি দেখো 8.67 এইচপি, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো হ্যান্ড ক্যালকুলেশনগুলো খুব ভালো করে মাথায় রেখো। তো চলো দেখি পরবর্তী অঙ্কে চলে যায়। তো দেখো এই ম্যাথটা একটু দেখো, এটাও কত সহজ এবং সুন্দর একটা ম্যাথ। সো এই টাইপের ম্যাথটা তুমি কমন কমন পেয়ে যাবে আর কি। এটি গাড়ির ভরবেগের মান, ভরবেগের মান হচ্ছে পি মানে এমভি, ঠিক আছে? এখন গতিশক্তির সমান, তার মানে শর্ত মতো হচ্ছে পি আর ই কে হচ্ছে সমান হওয়া লাগবে, তাহলে পি মানে কি এমভি, আর ই কে মানে কি হাফ এমভি স্কোয়ার। কথা বুঝছো? তাহলে এখন এটা গুণ করে দিলে 2mv, ওকে? আর এটা হয় mv স্কোয়ার, তাহলে একটু কাটাকাটি করি, এইটা কাটা এইটা কাটা, ঠিক আছে? তাহলে এখানে আছে 2v আর এখানে আছে কি ভি আর ভি, তাহলে একটা ভি কাটা, তাহলে ভি এর মান কত, 2 মিটার পার সেকেন্ড। এর থেকে সহজ অঙ্ক আর নাই। আচ্ছা তাহলে এটা হয়ে গেছে, এবার চলো পরেরটাতে চলে যাই। একটা সহজ কোশ্চেন, একটি কণার উপর এফ এর মান -2y + 3k 3j + 4k, এটা একটু ভুল করেছে, আবারও একটু ভুল করে ফেলে আর কি, কিচ্ছু করার নেই, একটু ঠিক করে নিও। 3j + 4k নিউটন বল প্রয়োগের ফলে, হ্যাঁ, কিউ 3 4 2, এরপরে হচ্ছে পি দেওয়া আছে। তো বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ, তাহলে এখানে স্থানাঙ্ক দেওয়া আছে, ভালো করে বুঝো। বল প্রয়োগের ফলে কি হয়েছে, কিউ বিন্দু থেকে পি বিন্দুর স্থানান্তরিত হয়, তার মানে কি এখান থেকে ওগুলো এখন বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে এফ এর মানটা কিন্তু অলরেডি পেয়ে গেছি। তো এফ এর মান নিয়ে মনে না কারো প্যারা আছে, তাহলে এফ এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। এফ এর মানটা কি -2i প্লাস হচ্ছে 3j এবং প্লাস হচ্ছে 4k, এটা নিয়ে কোনো প্যারা নাই। কিন্তু আমার দরকার হচ্ছে কোনটা, আমার দরকার খেয়াল করে দেখো, কিউ থেকে পিতে গেছে, কথা বুঝছো? তার মানে কি হবে, পি মাইনাস কিউ হবে। তাহলে এখন চলো আমরা দেখি, প্রথম এটা হচ্ছে দেখো মাইনাস দিয়ে, তাহলে -2 থেকে বাদ দিব হচ্ছে তোমার 3k, ওকে? এটা আই ক্যাপ। তারপরে হ্যাঁ, তারপরে 3 থেকে বাদ দিব আমরা -4k, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, ওকে? 4j ক্যাপ। তারপরে আমরা আবার 5 থেকে -2k, তাহলে এটা হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তার মাইনাস আছে, তাহলে এটা ওকে, তাহলে এটা হচ্ছে কি, তাহলে এখন তুমি বের করে নাও, ওকে? তাহলে এখানে পাচ্ছ -5i ক্যাপ, এরপরে পাচ্ছ 7j ক্যাপ, এবং এটাও পাচ্ছ 7k ক্যাপ। এখন ভাই এটার সাথে এটা খালি গুণ করে দেবো, তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু, এখন আমরা বলতে পারি এফ, আর এটাকে আমরা এস বলতে পারি মনে করো, হ্যাঁ? আচ্ছা তাহলে এখন এফ এর মানের সাথে 2 এর সাথে গুণ করো,
তাহলে 5 দুগুণে কত 10, বুঝছো? তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 10। এরপরে দেখি কি বলছে, সাথে সাথে 3 7 21, ওকে। তারপরে কত 4 7 28, ওকে। তাহলে 21 আর 10 হচ্ছে কি তোমার 31, 31 আর 28, হ্যাঁ 59। এটা তো পারবাই, 59 চল শেষ। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি থেকে আসতেছে, তার মানে ধ্রুব বল দ্বারা কৃত কাজের যে অঙ্কগুলো সেটা কিন্তু চলে আসতে পারে। সো এটা তোমার হয়ে গেছে। এবার আসো পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এটা একটা জনপ্রিয় থিওরি। সো এই থিওরিটা আমি তোমাদের অলরেডি করে দেখাইছি। এমভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে এর ভরবেগ কত, ঠিক আছে? তো এটা দেখো কই থেকে আসছে, আমরা জানি যে পি স্কোয়ার, ঠিক আছে? সরি ই মানে হচ্ছে পি স্কোয়ার বাই 2m, কথা বুঝছো? তাহলে এখন যদি আমি এটা আড়াআড়ি গুণ করি, পি স্কোয়ার মানে হচ্ছে 2me, হ্যাঁ। এখন যদি আমি এটাকে ফ্রি করে দিই পি, তাহলে এটাকে বলবো, দেখো এটা হচ্ছে অ্যান্সার, হ্যাঁ বাস শেষ। আচ্ছা, তার পরবর্তী ম্যাথে তাহলে চলে যায়। এই টাইপের ম্যাথ আরেকটা ম্যাথ চলে আসছে, এটা কিন্তু তোমাদের খুব সুন্দর করে বুঝিয়েছে। সো তুমি অস্বীকার করতে পারবে না যে আমি তোমাকে বুঝাই নাই। কি বলছে, 300 মিটার উঁচু হতে একটি বস্তু অভিকর্ষের টানে মুক্তভাবে নিচে পড়লে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। তো অর্ধেক হওয়ার শর্ত কি শিখেছিলাম, এটা তো সুন্দর করে শিখেছি, হ্যাঁ, যে 2h/3। তার মানে এটা কিভাবে পড়ছিলাম, ওই যে দেখো ইকে, আর এটা মানে হচ্ছে হাফ ইপি। তো দেখো আমার ক্লাসটা সুন্দর করে দেখো যারা এখনো এটা বুঝতে পারছো না। সো এটা কিন্তু সরাসরি সূত্র, এক্স মানে 2h/3, কথা বুঝছো? 2, তাহলে এস এর মানটা কত, এস এর মানটা এখানে হচ্ছে 300, বুঝছো? আচ্ছা, আর এখানে হচ্ছে 3, তাহলে আমরা যদি কেটে দিই তাহলে এখানে 100, তাহলে কত হয় 200 মিটার। দিস দ্য আনসার, ওকে। আশা করি তোমাদের কোনো সমস্যার কথা না। তো চলো পরবর্তী ম্যাথ, কতক্ষণ, খুব খুব বেশি টাইম লাগতেছে। এই টাইপের ম্যাথগুলো কিন্তু অনেক আসছে, বুঝছো? সো এটা নিয়ে কোনো রকমের কোনো ধান্দা করা যাবে না। একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আসছে যেটা কিনা হাতের ক্যালকুলেশন করা লাগবে এবং তোমার একটু হালকা হলেও বেগ পাওয়া লাগবে। তো কি বলতে, চলো। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা, দেখো পানিপূর্ণ কিন্তু, হ্যাঁ পানিপূর্ণ, ব্যাস যথাক্রমে 10 মিটার এবং হচ্ছে 4 মিটার। একটি পাম্প 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। দেখো পানি শূন্য করে ফেলছে, তাহলে পানি শূন্য করার সত্ত্বেও কি h/2, এটা বারবারই তোমাকে শিখাইছে। পাম্পের অশ্ব ক্ষমতা বের করো, আবারও ক্ষমতা জানতে চাইছে। তাহলে এখন এটা কিন্তু বের করার কোনো বিষয় না। তাহলে এখন দেখো পি মানে আমরা কি বলবো, mgh, কথা বুঝছো? এখানে টি। তো এটার সত্যটা কেমন হওয়া উচিত, এম জি, এখানে h/2 হবে আর এখানে হবে টি। কেন h/2 হবে, কারণ এটা পানিপূর্ণ। তো এখন চলো দেখি এখানে কি কি আছে। এখানে বলছে হচ্ছে যে তোমার হচ্ছে ব্যাস যথাক্রমে, হ্যাঁ ব্যাস, দেখো ব্যাস যেহেতু ব্যাস বলছে তাহলে আমাকে এটাকে কনভার্ট করা লাগবে। এম কে কনভার্ট করলে রো ভি জি h/2, আর এখানে কিন্তু টি আছে। তো টি এর সাথে যেহেতু অশ্ব ক্ষমতা বলছে, তাহলে এখানে কিন্তু আমরা 746টা অলরেডি অ্যাড করে নিব, ঠিক আছে? তাহলে এখন দেখো রো এর মানটা তো আমরা জানি, রো এর মানটা হচ্ছে কি আমাদের, আবার রোটাকে এখানে ভাঙানো লাগবে। আচ্ছা, রো ভি মানে হচ্ছে এ এইচ। আমি সবগুলো একটু সুন্দর করে দেখা দিচ্ছি, এত টাইম লাগবে না তোমাদের করার সময়, বাট আমি অঙ্কটা তোমাদের ধরে দিচ্ছি। তাহলে টি এর মানটা এখানে কত বলো তো, 20, তাহলে 20 গুণ 60, 1200 সেকেন্ড অবশ্যই, যেহেতু 20 গুণ 60 মানে 1200 সেকেন্ড, আর এটা হচ্ছে 746 ধরতে হবে। তো অঙ্কটাকে একটু সাজিয়ে নাও। তাহলে আমরা যদি অঙ্কটাকে আরেকটু সুন্দর করে সাজিয়ে নিই। আচ্ছা, রো এর মানটা হচ্ছে 1000। আচ্ছা, আমি একটু সুন্দর করে মানটা বসাই, 1000 একে ভাঙলে পাই আর স্কোয়ার হয়। পাইকে আমরা ধরবো হচ্ছে 22/7, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো আর স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এটা কি তুমি বুঝছো, আমি কি আরেকবার দেখাই দিব। রো এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার, একদম মাথায় রাখা লাগবে। এটা এইচ, তারপরে জি h/2, আর এখানে কত, এখানে হচ্ছে 1200, এটা হচ্ছে 746, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে দেওয়া আছে তুমি দেখতে পাচ্ছ যেখানে ব্যাস 4 মিটার, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 2 হয়ে যাবে। তাহলে এখানে আমরা যে আর, এই যে দেখো আর, তাহলে আমরা এখানে 2 এর উপরে স্কোয়ার করতে পারি, ঠিক আছে? তো ওকে। এরপর এইচ এর মানটা কিন্তু 10 মিটার, ওকে। তারপরে জি এর মানটা কিন্তু 9.8 ভাইয়া, ওকে। এরপরে h/2, তাহলে 10/2 মানে হচ্ছে 5 মিটার ভাইয়া। এবং নিচে চলে আসো, নিচে হচ্ছে 1200। আচ্ছা, 1200-র পরে কত আছে, 746। এবার আমরা একটু সাজাবো, এটাকে বলবো হচ্ছে 1000। এখানে শুধু 22কে রাখবো, 7কে নিচে পাঠিয়ে দেবো, এখানে 4 রাখবো, এখানে 10 রাখবো, ঠিক আছে? এখানে 98 বানায় নিব, এখানে 5 রাখবো। তাহলে এখন যদি আমি নিচে পার করে দিই, তাহলে দেখো এখানে মাথায় রেখো যে 7টা কিন্তু এখানে আছে, তাহলে এখানে 7কে নিয়ে চলে আসলাম, বুঝছো? তারপরে দেখো এখানে কিন্তু 1200 আছে, 746কে 750 বানায় নিব। আর এই যে 98-এর জন্য এখানে কিন্তু একটা 10 অলরেডি চলে আসছে। আচ্ছা, তো এখন আমরা একটু ক্যালকুলেশন করি, হ্যাঁ? আচ্ছা, দেখো এই 10 কেটে দিব, এই শূন্য, এই শূন্য কাটা, তারপরে এই শূন্য, এই শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা। এরপরে দেখো আমরা 4 দিয়ে কিন্তু কাটতে পারি, 4 দিয়ে আমরা কাকে কাটতে পারি, 12কে। তাহলে 4, এখানে হচ্ছে 3, কথা বুঝছো? আচ্ছা,
এইবার তুমি খেয়াল করে দেখো এইখানে কিন্তু একটা 5 আছে, এই যে দেখো 5 দিয়ে কিন্তু আমরা এখানে 15কে কেটে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখন তোমার সুবিধার্থে তুমি এটাকে উপরে কি কি থাকতেছে একটু দরকার হলে লিখে নিবা, মানে তোমাকে আমি সহজে বোঝাচ্ছি যেন তোমার কষ্ট না হয়। ওকে, আচ্ছা এবার দেখো কি করবা। এবার দেখো তুমি উপরে কাকে কাকে পাচ্ছ, জাস্ট তাকে রাখবা। উপরে পাচ্ছ হচ্ছে তুমি উপরে একটা 22 পাচ্ছ, তারপরে পাচ্ছ হচ্ছে 98 মানে 98। আচ্ছা, আর নিচে পাচ্ছ তুমি ভাইয়া 3 এবং পাচ্ছ একটা হচ্ছে 7 এবং একটা পাচ্ছ হচ্ছে 15। আচ্ছা, তাহলে এবার একটা কাজ করি, দেখো আমি এই 7 দিয়ে কিন্তু 98কে কাটতে পারি, কারণ কি হবে 7 7 টা 49, 7 7 49, তাহলে 49 দুগুণ 98, তাহলে কিন্তু আমি এখানে বলতে পারি 7 আর এখানে 14। ওকে, আচ্ছা এবার দেখো 3কে যদি আমি 22কে কাটি তাহলে 3 7 21। আচ্ছা, এটা 7.33 হয়, তবে ধরে নাও, আমি একটু সুবিধার্থে বোঝালাম। তাহলে এখন যেহেতু 7.33 ধরছো, তাহলে 7 দিয়ে কিন্তু আমি 7 দুগুণ কত 14, তাহলে 7.5 মানে কিন্তু 15, তাহলে একটু কম, তাহলে এটাকে আমি কি ধরতে পারি, এটাকে মোটামুটি আমি ধরতে পারি তোমার হচ্ছে 2 পয়েন্ট মানে 2 এর একটু বেশি, তাহলে এটাকে আমি 2.1 ধরলাম। আচ্ছা 2.1 ধরলাম। আচ্ছা এখন যদি আমি এটাকে কেটে দিই তাহলে কত হচ্ছে 7 দুগুণ 14, তার মানে 7-এর কম। 7 দুগুণ 14, ভালো করে বুঝো, তাহলে 7-এর কম হওয়া লাগবে, তাহলে অবশ্যই অ্যান্সার 6.8 অথবা 6.9 অথবা 6.7 এর মধ্যে সীমাবদ্ধ। ইয়েস, অ্যান্সারটা ছিল 6.7, বুঝছো, এত এইচপি। তাহলে তুমি অবশ্যই এখন বুঝে যাবে। সো এই হচ্ছে তোমার হাতের ক্যালকুলেশনের জাদু, তুমি এইভাবে একটু চিন্তা করে করে আমার মতো করে করবা, আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী অঙ্কে চলে যাই। একটি কণার উপর F = I - 2j + 4k নিউটন বল প্রয়োগ করার ফলে কণাটির D = 2I + NJ + k মিটার সরণ হয়, n এর মান কত হলে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে W মানে ওই যে আমরা পড়ে আসছিলাম না, W মানে F.S। তো এবার কাহিনীটা কি, ওই যে আমরা 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 পড়ে আসছিলাম যে দেখো A.B মানে হচ্ছে 0, কথাটা বুঝো, এটা হচ্ছে পরস্পর লম্ব হওয়ার শর্ত। তাহলে এখন তোমার এই সেম প্রসেসকে বলতে হবে, হ্যাঁ, যে FD = 0। তো চলো এখন এবার ডি জাস্ট আমরা গুণ করে দিই, তাহলে দেখো ওই জায়গায় আই এর সাথে ওইটা গুণ, বুঝছো, তাহলে এত আমরা ঝামেলা করতে যাব না। F.D, বুঝছো। আচ্ছা আই এর সাথে করলে কত, 2 কে 2, ওকে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে এটা মাইনাস আর ওটা হচ্ছে প্লাস, তাহলে কি হবে 2n হবে, বুঝছো। এবার ওখানে দেখো 4, 4 এর সাথে 1, তাহলে 4। এবার শর্ত মতে আমরা কি লিখতে পারি, 2 - 2n = 4 = 0। আমার উদ্দেশ্য কাকে বের করা, আমার উদ্দেশ্য 2n কে বের করা। তাহলে আমি এখন একটা কাজ করি, -2n কে উপরে রাখলাম আর বাদ বাকি পার করে দিলাম। এটা 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 কি, এটা প্লাস, ওপারে গেলে মাইনাস, ওইটা 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 হচ্ছে প্লাস মাইনাস, তাহলে -2n = 6, তাহলে মাইনাস মাইনাস কাটা, অতএব n এর মান হচ্ছে 3, এটাই হচ্ছে অ্যান্সার। তো এটা কিন্তু ওই যে ভেক্টর থেকে আসছে, ভেক্টরের মতো অঙ্ক, বুঝছো, খুবই। তো এই অঙ্কটা দেখো কি বলতেছে, কৃতকাজ। তাহলে কৃতকাজের সূত্র হচ্ছে কি, কৃতকাজের সূত্র হচ্ছে W মানে হচ্ছে হাফ kx², রাইট, হাফ kx²। এখন দেখো হাফ, ওকে, তো তুমি কি কে জানো, কেটা জানো না, কেটা তোমার মিসিং আছে, তো x² আছে। তাহলে আমরা একটু দেখি, f মানে হচ্ছে kx, কথা বুঝো, তাহলে এখান থেকে যদি আমরা k মানে বের করে নিই তাহলে f/x, ঠিক আছে। তো এখানে এফ এর মান কত দেওয়া আছে, 20 নিউটন, আর এক্স এর মান কত দেওয়া আছে, প্রথমে 5 সেন্টিমিটার প্রসারিতের ক্ষেত্রে বলেছে, তাহলে এটা 0.05, তাহলে এটা ঠিক করলে 20, এখানে চলে যায় 100 কারণ এই যে 0 পয়েন্টের জন্য, আর নিচে কিন্তু 5, তো এটা দিয়ে কাটলে 4, আর 4 100 গুণ করলে হচ্ছে 400, তাহলে এটা কার 400 নিউটন পার মিটার। ওকে, তাহলে এখন আমরা এখানে মানটা বসাবো, হাফ কে, কে এর মানটা হচ্ছে কত, কে এর মানটা হচ্ছে 400, ঠিক আছে, আর এক্স, এক্স এর মানটা কত, এক্স এর মানটা কিন্তু এবার হবে হচ্ছে 10, তাহলে 10 মানে হচ্ছে কি 0.01, তাহলে এটা আমরা একটা কাজ করি, এটা কেটে দিই আগে, এটা যদি কেটে দিই তাহলে এটা হচ্ছে যে তোমার 200, ঠিক আছে, তাহলে 200 গুণ হচ্ছে 0.01, তার মানে 200 গুণ হচ্ছে 1, আর এখানে চলে আসে তোমার হচ্ছে 100, বুঝতে পারছো। তাহলে এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা, তাহলে এখানে 2 থাকে, এটাই অ্যান্সার, 2 জুল। কি এগুলোর জন্য ক্যালকুলেটর লাগবে নাকি, জীবনও লাগবে না। আচ্ছা, তো চলো পরবর্তী অঙ্কে চলে যায়। আচ্ছা, তো দেখো পরবর্তী অঙ্ক কিন্তু স্প্রিং থেকে আসছে, তো স্প্রিং থেকে যে অঙ্কটা আসে আমরা কিন্তু সলভ করবো। কি বলছে, স্থির অবস্থা মানে বুঝতে পারছো, মানে প্রথম অবস্থা কিন্তু 0 আছে, ওকে, স্থির অবস্থা মানে 0 আছে। কণার উপর এফ এর মান kx, বল প্রয়োগ করলে কণাটির সরণ x = 0 মিটার থেকে 4 মিটারে যায়, ওকে, তার মানে হচ্ছে আদি বিন্দু হচ্ছে 0 মিটার এবং শেষ অবস্থান হচ্ছে 4 মিটার। কে এর মান 1 ধরা হয়েছে, ভালো কথা, কাজের পরিমাণ কত, সো খুবই সহজ। ডাব্লু মানে হাফ কে, আমরা কিন্তু বলেছিলাম যে এক্স এফ এর উপর স্কোয়ার এবং হচ্ছে এক্স আই এর উপর স্কোয়ার, দেখো ওই অঙ্কটা চলে আসছে, তাহলে হাফ
কে এর মানটা ভাই 1, আর এখানে শুধুমাত্র দেখো এক্স এফ এর মানটা এখানে কত, এখানে 4, বুঝছো, 4 ছাড়া কিন্তু কেউ নেই, তাহলে এখানে 4টা নিব, আর কাউকে লাগবে না। ওকে, তাহলে এখানে হাফ, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 16, তাহলে আর কোনো প্যারাই নেই। সো এটা কেটে 8, 8 জন, শেষ। দেখো কত সহজ, এরকম টাইপের অঙ্ক রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু আসে। তো দেখো আবার অঙ্কটা চলে আসছে। এই টাইপের অঙ্ক আমি তোমাদের বারবার করাচ্ছি, কিন্তু বারবার বলতেছি যে এই টাইপের অঙ্ক কিন্তু আসবে, বুঝছো। কোনো বস্তু 20 মিটার উচ্চতা থেকে বিনা বাধায় পড়লে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। সো ভাই এন গুণ থাকলে তোমাকে সূত্রটা শিখাইছি, এক্স এইচ এন প্লাস 1। সো এত তো ভাবার দরকারই নাই। এইচ এর মানটা 20, এন এর মানটা কত বলছে 3 গুণ, তাহলে 3 প্লাস 1 তাহলে 20, আর নিচে হচ্ছে 4, তো কাটাকাটি করলে 4 একে 4, 4 5 20, সো 5 মিটার, দিস দ্য অ্যান্সার। জাস্ট 2 সেকেন্ড লাগবে। এরকম একটা অঙ্ক রাজশাহী ভার্সিটি দিতে পারে, দিলে একদম ফাটাই দিবা। এবার আপনারা একটু পরের অঙ্কটা দেখেন, পারেন কিনা, অবশ্যই পারবেন। আচ্ছা কি বলতেছে, এখানে বলছে হচ্ছে 10 কেজি ভরের একটি স্থির বস্তু বলেছে 16 নিউটন বল প্রয়োগ করা হলো, 10 সেকেন্ড পর এর গতিশক্তি কত হবে। ওকে, তাহলে গতিশক্তির সূত্রটা আমরা কি জানি? গতিশক্তির সূত্রটা আমরা জানি হচ্ছে ইকে মানে হচ্ছে হাফ এম স্কয়ার, রাইট। তো এখানে কি আপনার ভি আছে? ভি তো নাই, তাহলে এখানে দেখেন আপনি কি 16 নিউটন আছে, তাহলে আপনারা কি করবেন, এফ মানে এম এ, বুঝছেন, এম এ মানে কি ভি মাইনাস ইউ বাই টি। তো এখানে তো স্থির অবস্থান না, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এফ টি মানে হচ্ছে এম ভি। তাহলে এখানে কার মানটা বের করে নেবেন, এম ভি ইজ ইকাল টু এফ টি। এখানে আপনার দরকার হচ্ছে ভি এর মানটা, তাহলে এফ এর মানটা এখানে দেওয়া আছে, দেখেন এফ এর মানটা হচ্ছে 16, ঠিক আছে, টি এর মানটা হচ্ছে 10 এবং এম এর মানটা দেওয়া আছে হচ্ছে 10, 10 10 কাটা, তাহলে আপনি কত পাচ্ছেন 16 মিটার পার সেকেন্ড। এবার এখানে জাস্ট বসে দিবেন হাফ, এম এর মানটা দেওয়া আছে 10 আর ভি এর মানটা হচ্ছে 16, তারপর স্কয়ার হাফ, এটা হচ্ছে আপনার 10 আর 16 উপর স্কয়ার করলে 256, এগুলো তো জানা কথা। সেটা 5, তো 5 গুণ 256 যদি ক্যালকুলেশন না পারেন তাহলে এটা আমার জন্য খুব দুঃখ। 1280 জন, বুঝছেন, শেষ। এই টাইপের কোশ্চেন আসলে একবারে ফাটাই দিবেন, ফাটাই দিবেন, ফাটাই দিবেন। একটু লক্ষ্য করো অঙ্কটা কি বলতেছে, দেখো এই অঙ্কটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আমি আগে বলে দিই, এটা হচ্ছে মনে করো 3 স্টার, বুঝছো। এই টাইপের অঙ্কগুলো বেশি আসে। দেখো দেখে মনে হচ্ছে অনেক বড় বা এই সে হাবিজাবি স্বাচ্ছন্দ্যের কিছু না। একটি মোটরের 5 মিটার উচ্চতায়, তাহলে এখানে এইচ এর মান দেওয়া হচ্ছে তোমার 5 মিটার, হ্যাঁ, এবং হচ্ছে 10 মিটার কিউব, তার মানে এটা আয়তন, তাহলে ভি এর মান হচ্ছে 10 মিটার কিউব, বুঝছো। এটি পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 5 মিনিট সময় লাগে, তাহলে টি এর মান হচ্ছে কি তোমার 5 মিনিট, তাহলে 5 মিনিটকে যদি আমরা সেকেন্ডে করে নিই তাহলে 5 গুণ 60। ওকে, এরপর কি বলছে 50% শক্তি মানে কর্মদক্ষতা নষ্ট হয়েছে এটা, তাহলে এটা ইটা, তাহলে ইটা মানে হচ্ছে আমরা বলতে পারি একবারে 0.5, কারণ নষ্ট হয়েছে 50% আছে। তো এটাকে আমরা কি করতে পারি, দেখো তো 50/100 বলতে পারি না, তো 50/100 মানে কত, 50/100 মানে কিন্তু হচ্ছে কি তোমার 0.5, বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে কি বলছে মোটরের শক্তি কত, মোটরের শক্তি মানে হচ্ছে পাওয়ার অফ ইনপুট জানতে চাচ্ছে। তো পাওয়ার অফ ইনপুট তোমার থেকে জানতে চাওয়া হচ্ছে ওয়াট। আর এখানে মজার বিষয় জি এর মান কিন্তু এখানে 9 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরতে বলেছে, বুঝতে পেরেছ। তো চলো এই অঙ্কটা সলভ করার কোনো বিষয় না। তো আমাদের কাছে কি সূত্র ছিল, আমি তোমাদেরকে বারবার বলেছিলাম কর্মদক্ষতার, আমি যে সুন্দর করে ক্লাসটা তোমাকে নিয়েছিলাম যে ইটা ইজ ইকাল টু পাওয়ার অফ আউট এবং পাওয়ার অফ ইন গুণ হচ্ছে 100%। যেহেতু আমি এখানে আগে 100-এর কাজটা সেরে নিয়েছি, তো আমি আর 100% এখানে দিতে চাচ্ছি না। আমি বলেছিলাম আউটপুটে তুমি লক্ষ্য করবা যে ক্ষমতার যে কোনো একটা সূত্র, তো এখানে ক্ষমতার কোন সূত্রে অ্যাপ্লাই হবে, দেখতে পাচ্ছ এমজিএসটি, তাহলে এমজিএস, ঠিক আছে, এবং হচ্ছে এমজিএস বা এখানে টি, আর এখানে কে, এখানে আছে পি ইন, আর এখানে আছে ইটা। তো আমার তো দেখো এইটা লাগবে, তাহলে আমি যদি পরের লাইনটা এবারে উল্টায় দিই, তাহলে আমি এখানে বলতে পারি ইটা পি মানে হচ্ছে এমজিএস বাই হচ্ছে টি। আমার উদ্দেশ্য কাকে বের করা, আমার উদ্দেশ্য হচ্ছে পাওয়ারকে বের করা, তাহলে পি ইজ ইকাল টু আমরা বলতে পারি এমজিএস, আর এখানে বলতে পারি হচ্ছে ইটা টি। তবে এমটাকে ভেঙে দিব, কারণ যেহেতু এখানে ভি আছে, তাহলে আমরা যদি এমকে ভাঙি তাহলে এখানে রো ভি পাবো, রো ভি, এখানে পাবো জি, এখানে পাবো এইচ, আর এখানে পাবো হচ্ছে ইটা, এখানে পাবো হচ্ছে টি, আর এখানে পি ইনটা বের করা লাগবে। ওকে, তাহলে দেখো রো এর মানটা হচ্ছে 1000, এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই। ভি এর মানটা 10 দেওয়া আছে, দেখো এই যে ভি এর মানটা 10, জি এর মানটা 9 ধরবা, এইচ এর মানটা দেওয়া আছে সম্ভবত 5 মিটার, ইয়েস 5। এবার ইটার মানটা হচ্ছে 0.5 আর টি এর মানটা হচ্ছে 5 গুণ 60। কেন 5 গুণ 60 বুঝতে পারছো, কারণ হচ্ছে আমি করে নিয়েছি, সেকেন্ডে করে নিয়েছি। তাহলে এবার আমরা একটা ক্যালকুলেশন শুরু করবো। দেখো এখানে 1000 আছে, এখানে 10 আছে, এখানে 9 আছে, এখানে 5 আছে। আমি আরেক লাইন কেন লিখছি, কারণ আছে, ধরো 0.5কে আমি 5 করে নিব, হ্যাঁ, তাহলে 5 যদি আমি করে নিই তাহলে দেখো এখানে কি পয়েন্ট আছে মানে 1, তারপরে একটা সংখ্যা আছে 0, তাহলে এটা নিচে ছিল, এবার উপরে একদম উপরে উঠাই দিব, তাহলে এখন 5 আর এখানে হচ্ছে 60। তো দেখো এখন দেখো এইটা আর এইটা কেটে দিলাম, কথা বুঝো, এই 5 আর এই 5 কেটে দিলাম,
ঠিক আছে, এটা দিয়ে কেটে দিলাম 2, তাহলে 2 আর 1000 গুণ করলে উপরে থাকে কত? উপরে থাকে হচ্ছে 2000। আচ্ছা 2000-এর সাথে কত আছে? 9 আছে। ওকে, নিচে কিন্তু 6 আছে, ভুলে যাও না। তাহলে 9 দুগুণে কত? 18,000। এর এখানে কত? 6, কাটাকাটি হলে কত? 3000। সো 3000 ওয়াট ক্ষমতা না? ইয়েস, 3000 ওয়াট। তো এইটা দেখে আসলে ভয় পাওয়ার কিছু নেই। দেখো কতক্ষণ লাগলো, জাস্ট কিছুক্ষণের খেলা। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছো। এই ম্যাথটা একটু লক্ষ্য করো, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কি বলতেছে? 300 নিউটন পার মিটার বল দ্রব্যক সম্পন্ন একটি স্প্রিংকে কতটুকু সংকুচিত করলে। আচ্ছা, এখানে সংকুলিত লিখে ফেলছে বলে, বুঝছো? এটা একটু ঠিক করে নিও। সংকুচিত, তো সংকুচিত বলতে আসলে কি বোঝাচ্ছে? তোমাকে স্মরণটা বোঝাচ্ছে, বুঝছো? 1.5 জুল কাজ করা হবে। আচ্ছা, তো খুবই সহজ একটা অঙ্ক। তাহলে আমরা এখানে কি জানি? কাজের সূত্র ডাব্লিউ মানে হাফ কে এক্স স্কোয়ার। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো। এখানে কে এর মানটা দেওয়া আছে, কে এর মানটা দেওয়া আছে 300 নিউটন পার মিটার। বুঝতে পেরেছো? আচ্ছা, এক্স ইজিক্যাল টু হোয়াট, এবং কাজের মানটা দেওয়া আছে, কাজের মান হচ্ছে 1.5 জুল। এই তো 1.5 জুল। তাহলে এখন এখানে 2W আর এখানে হচ্ছে কে এক্স স্কোয়ার। তো তোমার কি বের করা লাগবে? তোমার বের করা লাগবে আসলে এক্স স্কোয়ার, তাই না? তাহলে এক্স স্কোয়ার এখানে আমরা বলতে পারি 2W বাই হচ্ছে কে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আমি একটু পাশে নিয়ে চলে আসি এক্স স্কোয়ার। 2W মানটা হচ্ছে 1.5, ওকে, আর কে এর মানটা হচ্ছে 300। তো আমরা আগে ক্যালকুলেশনটাকে একটু এখানে করে নিই। 2, তাহলে এখানে দেখো 1.5কে আমি 15 হিসেবে কল্পনা করলাম। ঠিক আছে, 15 হিসেবে যদি কল্পনা করি তাহলে এখানে 300 পাবা। আর দেখো এখানে পয়েন্টের জন্য 1 আর একটা সংখ্যার জন্য 0, তার মানে কত হবে? অবশ্যই হচ্ছে যে 10 হবে। তাহলে এখন একটু কাটাকাটি করতে সুবিধা হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা দিয়ে কাটলাম, এখানে হচ্ছে 5, ওকে। এবার এটাতে কাটবো, 5 একে 5, 3 5 15। তাহলে এখানে থাকতেছে হচ্ছে তোমার 3, আর এখানে তাহলে হচ্ছে 3 একে 3, আর এখানে থাকতেছে হচ্ছে তোমার 100। তার মানে এখানে তুমি পাচ্ছ এক্স স্কোয়ার মানে হচ্ছে 1/100। তো 1/100 মানে কত? 0.01, রাইট? তাহলে এবার এক্সটাকে ফ্রি করে দাও। এবার 0.01কে তুমি যদি রুট করো তাহলে কিন্তু তুমি 0.1 পাবা। 0.1 অবশ্যই কি মিটার। এটা হয়ে গেল অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার হাতে ক্যালকুলেশনগুলো কিন্তু করা সম্ভব। তো চলো পরবর্তী অঙ্কে যাই। আচ্ছা, তো এই অঙ্কটা দেখো হাতে ক্যালকুলেশন করতে হবে, এটা কিন্তু বড় অঙ্ক। তার মানে আমি একটা জিনিস তোমাদের বোঝাতে চাচ্ছি যে রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু এই টাইপের কিন্তু কোশ্চেন একটা চলে আসছে, তার মানে চলে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আচ্ছা, কি বলতেছে? একটি 7তলা ভবনের একটি লিফট, 8জন মানুষকে প্রত্যেকের ভর 8জন মানুষ, ওকে, এটা আমাকে নিতে হবে। 8জন মানুষ, প্রত্যেকের ভর 65 কেজি। নিচতলা থেকে 7তলায় 100 সেকেন্ডে, ওকে, 100 সেকেন্ড টাইম বলেছে, নিয়ে যেতে পারে। নিচতলা থেকে 60তলা দূরত্ব 150 ফিট। শুধু 150 ফিট আছে, তো আমরা সবাই জানি এটাকে 1 ফিট করে নিতে হবে, এবং 1 ফিট মানে হচ্ছে 0.305 মিটার। সো এটা তোমার মুখস্থ থাকা উচিত। এবং লিফটের ক্ষমতা কত? সো আবারও সেম রে ভাই, mgh বাই হচ্ছে টি। তো এখানে এম এর মানটা দেখা যাচ্ছে কত? 8জন। তাহলে 8 গুণ কত বলছে? 65। ওকে, তাহলে 65, একটু হিসাবটা বড়, কোনো সমস্যা নাই। 9.8। এইচ এর মানটা হচ্ছে বলেছে, এইচ এর মানটা বলেছে 150। তাহলে এখানে 150-র সাথে আমরা কি করব? 150-এর সাথে আমরা হচ্ছে 0.305টাকে আমরা সাথে নিব। ওকে, টি এর মানটা এখানে বলেছে, টি এর মানটা এখানে 100 সেকেন্ড। আচ্ছা, 8 এখানে হবে 65। ঠিক আছে, এটাকে আমি 98 ধরলাম। যেহেতু 98 ধরলাম, 98 যদি ধরি তাহলে নিচে একটা 10 নিতে হবে। আচ্ছা, আর এখানে অলরেডি আগে কিন্তু 100 আছে, 98। এরপর এখানে 150 ধরলাম, ঠিক আছে। এরপর এটাকে আমি না 305 আছে, এটাকে আমি 300 করে নেব। এটাকে আমি 300 ধরে নেব। হ্যাঁ, 305 আছে, এটাকে আমি 300 ধরে নেব। আচ্ছা, তাহলে 300 যদি ধরে নিই তাহলে কিন্তু এখানে আমার থাকতেছে হচ্ছে গিয়ে 100 মানে 1000। হ্যাঁ, আচ্ছা দেখো এবার কিন্তু আমাদের কাটাকাটি করতে এখন সুবিধা হবে। তাহলে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, ওকে। তারপর হচ্ছে এটা কাটা, এটা কাটা, ওকে। আর কি থাকে? আর কোনো সমস্যা থাকার কথা না। এবার আমরা একটু এই পাশে চলে যাই। এখানে কাকে কে পাচ্ছি একটু তোমাদের বোঝানোর জন্য সুবিধার্থে, 8 গুণ হচ্ছে থাকতেছে হচ্ছে 65, এখানে থাকতেছে হচ্ছে 98, ওকে। এখানে থাকতেছে হচ্ছে 15, এখানে থাকছে 15। আচ্ছা, নিচে কি থাকতেছে? নিচে থাকছে 10, আর এখানে থাকছে হচ্ছে 100, ওকে। এখানে কিন্তু আরেকটা 3 ছিল। তো এখন আমি যেটা করবো, 98কে আমি 100 ধরে নেব। 98কে আমি হাতে ক্যালকুলেশন করার জন্য আমি কি করে নেব? 98কে আমি 100 ধরে নেব। হ্যাঁ, তাহলে এটাকে আমি একটু 100 ধরে নিলাম, তাহলে আমার কাটাকাটি করতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এই যে 100 আর 100 কেটে যায়। 100 আর 100 যদি কেটে যায় তাহলে এখানে শুধুমাত্র 10 থাকে, বুঝছো? আচ্ছা, তাহলে এখন দেখো এটা কাটাকাটি করি, তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে এটা হচ্ছে 5 দিয়ে কাটতে পারি। তাহলে এখানে 2, আর এখানে থাকে হচ্ছে কত? এখানে থাকে হচ্ছে তোমার 3, ওকে। আচ্ছা, এবার এটাকে যদি কেটে দিই তাহলে এখানে থাকে 4। এই তো হয়ে গেছে। তাহলে 4 গুণ 65 গুণ 3 গুণ 3, তাহলে 3 4 12, 3 12 36, 36 গুণ 65। তো 36 গুণ 65 যদি তুমি না করতে পারো তাহলে তার কোনো কিছু করার নাই। হ্যাঁ, 65 গুণ 36, 365 এখন তুমি গুণ না পারো তাহলে তো সমস্যা। এটা গুণ করলে দেখবে যে পাবা হচ্ছে 2340। মজার বিষয়, এখানে অপশনে কি কি ছিল সেটা আমি তোমাদের একটু বলে দিই। সো এটা কিন্তু কিলোওয়াটে ছিল, বুঝছো?
সেটা কিন্তু কিলোওয়াটে ছিল। অপশানে ছিল হচ্ছে 2.3 কিলোওয়াট, ঠিক আছে, 5.6 কিলোওয়াট, 1.5 কিলোওয়াট, এরকম সামথিং কিছু একটা। তো তুমি তো বুঝতে পারতেছো এখানে দেখো তো আশেপাশে কি আছে, সেইটাই অ্যান্সার, তো এইটাই হয়ে যেত, বুঝছো। তো এভাবে হাতে ক্যালকুলেশন করাটা আমার মনে না খুব একটা কঠিন হচ্ছে, যদি তুমি আমার এই অঙ্কগুলো ভালো করে দেখে প্র্যাকটিস করতে থাকো ইনশাআল্লাহ। চলো পরের অঙ্কে চলে যাই। ওকে, আবারও একটা আমার পছন্দ, দেখো এই অঙ্কটা রাজশাহী ভার্সিটিতে কতবার আসছে খেয়াল করছো, এই টাইপের অঙ্ক কতবার আসছে। সো রাজশাহী ভার্সিটিতে এই অঙ্ক কিন্তু দেয় ভাই, বুঝছো। তাহলে আমি কি বলছি, 60 মিটার উচ্চতাতে একটি বস্তুকে বিনাবাদে পড়তে দিলে দেওয়া হলো কোন উচ্চতায় বস্তুটি গতির সাথে বিভবের সাথে 5 গুণ হবে। তাহলে এটা তো বুঝতে পারছো, এক্স এইচ এন প্লাস 1, এই সূত্রটাই পড়বে শর্টকাটে। তাহলে এইচ এর মান হচ্ছে 60, 5 গুণ বলছে, তাহলে 5 প্লাস 1, উপরে 60, নিচে হচ্ছে 6, কাটাকাটি করলে 10 মিটার, শেষ। এটা হয়ে গেল অ্যান্সার। ওকে, তাহলে দেখি পরবর্তী অঙ্কটা যাই। তো দেখো এই অঙ্কটা আমি তোমাদের জাস্ট একবার দেখাই দিব, এটা আমি ক্যালকুলেশন করবো না, তোমাদের এটা করা উচিত, নাহলে তোমাদের কানে নিচে দিব আমি, বুঝছো। কি বলতেছে, 20 কেজি ভারী একটি বস্তু কণার বেগ 4i5J, এটা 5J হবে, সরি 5J প্লাস 6 মিটার পার সেকেন্ড হলে এর গতিশক্তি কত হবে। এই তো বুঝতে পারছো না যে ইকে মানে কি হবে, হাফ এম স্কয়ার রে ভাই, ইকে মানে হচ্ছে হাফ এম স্কয়ার। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো যে এখানে এম এর মান হচ্ছে 20 কেজি, এম এর মান হচ্ছে 20 কেজি, কথা বুঝছো। ভিটা তোমাকে এখানে মানে না করা লাগবে আর কিচ্ছু না, 4-এর উপর স্কয়ার, 5-এর উপর স্কয়ার এবং 6-এর উপর স্কয়ার, তাহলে 16, 25 এবং হচ্ছে 36, এই তো কাহিনী। সো এটা হবে √77, এখন হাফ, এম এর মান দেওয়া আছে 20 এখানে, ঠিক আছে, যদি স্কয়ার করি তাহলে এখানে শুধুমাত্র হাফ, এখানে হচ্ছে 20 আর এখানে হচ্ছে 77। সো এটা তো পারা উচিত 10, তো 10 গুণ হচ্ছে 77। তো এটা তো তুমি জানো যে 77-এর সাথে থাকলে 1 গুণ করে দিবা, তাহলে কত হয় 77, শূন্য আছে চলে আসলো, হাতে ক্যালকুলেশন হয়ে যাবে ভাই, বললাম করে দিব না তাও করে ফেললাম। আচ্ছা যাই হোক, তো এই হলো বিষয়, তো এটাও আশা করি পারবা। ওকে, আসলে মুখস্থ রেখে দিবা, বুঝছো। একটি 5 কিলোমিটার সচল বস্তু স্বর্ণের লম্ব দিকে 10 নিউটন ও 5 নিউটন মানে দুটি বল বস্তুর উপর বিপরীত দিকে ক্রিয়া করতেছে, বল দুটি দ্বারা কৃত কাজের মান কত হবে। সো এটার অ্যান্সার হবে 0 জুল, বুঝছো। এটার অ্যান্সার হচ্ছে 0 জুল, এটা মনে রাখবা, রাশিয়ান ইউনিভার্সিটিতে অনেকবার আসছে, বুঝছো। সো এইটা মনে রাখবা যে লম্ব দিক আছে, এই যে দেখছো লম্ব দিকের জন্য কি 0 জুল, সো এইটা মনে রাখবা। ওকে, দেখো আরেকটা অঙ্ক তোমাদের মুখস্থ করে দিই। দেখো আরেকটা অঙ্ক আসে রাজশাহী ইউনিভার্সিটিতে খুব বেশি, সেটা কি বলতেছে যে 1 মিটার উঁচু টেবিলের উপর অবস্থিত 100 গ্রাম ভরের একটি বইকে 10 সেন্টিমিটার দূরে সরানো হলো, বইটির স্থিতিশক্তির পরিবর্তন হবে, বইটির স্থিতিশক্তির কোনো পরিবর্তন হবে না, দ্যাটস ওয়াই এটার অ্যান্সার হচ্ছে 0 জুল, এটা মনে রাখবা। রাশিয়ান ইউনিভার্সিটিতে খুব দেয়, সো এটা এত লজিক মজিক দেখার কিছু নাই। সেরকম যখনই দেখবে যে টেবিলের উপস্থিতি কোনো একটা বই আছে, বইয়ের একটা অঙ্ক দিচ্ছে এবং স্থিতিশক্তির পরিবর্তন চাইছে, স্থিতিশক্তির পরিবর্তন হবে না এখানে, বুঝছো, পরিবর্তন যেতে হবে না, সেমন অ্যান্সার হচ্ছে 0 জুল, মনে রাখবে। এই কোশ্চেন কিন্তু চলে আসতে পারে। তো দেখো এই অঙ্কটা দেখো, আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এই অঙ্কটা দেখো কি বলতেছে, একটি সিলিন্ডারের ভর 50 কেজি এবং ব্যাসার্ধ 0.2 মিটার, সিলিন্ডারটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক 1 কেজি মিটার স্কয়ার, সিলিন্ডারটি যখন 4 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে গোলাতে থাকে তখন তার মোট গতিশক্তি কত হবে। যেহেতু এখানে কৌণিক অংশটা চলে আসছে, তো এই অঙ্কটা করার জন্য তুমি চিন্তা করবা যে দেখো ইকে মানে তুমি জানো হচ্ছে হাফ এম স্কয়ার, রাইট। আচ্ছা, এবার এর সাথে যেহেতু কৌণিক বেগের সম্পর্ক বলছে, তখন তোমাকে কি করতে হবে, হাফ এখানে আই ওমেগা স্কয়ার, বুঝছো। হাফ, দেখো এটা এম ভি স্কয়ার মাথায় রাখবা, এটা হাফ, এখানে আই থাকবে, আর ওমেগা মানে কি, দেখো আমরা জানি ভি মানে ওমেগার, কথা বুঝো। তাহলে এখানে দেখো ওমেগা মানে, ওমেগার মানে হচ্ছে ভি, রাইট। তাহলে এখন তুমি ওমেগা মানে কিন্তু ভি বাই আর বলতে পারো, তাহলে এখানে ভি বাই আর, তার উপরে হচ্ছে স্কয়ার হবে। ওকে, তাহলে হাফ এম ভি স্কয়ার, তো এখানে হাফ, এখানে আই, তো ভি এর মানটা এখানে দেওয়া আছে, ভি এর মানটা হচ্ছে 4, বুঝছো, ভি এর মানটা হচ্ছে 4, আর আর এর মানটা দেওয়া আছে, আর এর মানটা দেওয়া আছে হচ্ছে হ্যাঁ 0.2, তার উপর স্কয়ার। তাহলে এখানে আমরা একটা মান বসাই হাফ, এখানে এম এর মানটা দেওয়া আছে কত, এম এর মানটা 50, বুঝছো। আচ্ছা, ভি এর মানটা কত, ভি এর মানটা হচ্ছে 4, তার মানে এখানে হচ্ছে 16, এরপরে হাফ, এখানে জড়তার ভ্রামকের মান দেওয়া আছে কত 1, তাহলে এটা হচ্ছে 1। আচ্ছা, এবার এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করে নিই, তাহলে দেখো 0.2 আছে, তাহলে এখানে আমরা বলতে পারি এরকম যে 4-এর সাথে উপরে আছে কত, উপরে হচ্ছে 10 আর নিচে আসে হচ্ছে 2, তাহলে একেবারে যদি কাটাকাটি করে দিই তাহলে এখানে থেকে হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা, 2 আর 10-এ কত, 10 দুগুণ হচ্ছে 20, 20-এর পরিষ্কার করলে একবার আমরা 400 বলতে পারি। আমি একেবারে বলে দিচ্ছি, এটা তুমি অবশ্যই বুঝতে পারছো ক্যালকুলেশনটা, তাহলে একবারে হচ্ছে 400 বলা যেতে পারে, সো এটা হচ্ছে 400। তাহলে এখন আমরা একটু কাটাকাটি করি, তাহলে মোটামুটি হয়ে যাবে, এটাকে কাটলে হয় হচ্ছে 200, আর এখানে কাটলে হয় হচ্ছে 25, ঠিক আছে। তাহলে এখানে থাকে হচ্ছে 25, এখানে থাকে হচ্ছে 16, এখানে থাকে হচ্ছে প্লাস, এখানে থাকে হচ্ছে 200, এটা ক্যালকুলেশন করে নিতে পারবা।
25 আর 16, ঠিক আছে। তো 25 আর 16 হয় তোমার হচ্ছে 25 গুণ 16, হ্যাঁ 400 হবে। ধরো 5 6 30, 30 শূন্য থেকে 3, 6 দুগুণ 12, 12 আর 3 হচ্ছে 15, ঠিক আছে। ওকে, এখানে তো এরকম থাকে 5 1 কে 5, 2 1 কে 2, তো এখানে 5 5 2 0 আর 2 আর 3 এখানে 4, হ্যাঁ 400। তাহলে 400 আর 200, 400 আর হচ্ছে 200, কত থাকে অ্যান্সার? 600। হাতে ক্যালকুলেশন কমপ্লিট, 600 জুল। ওকে, তাহলে দেখো যখন এরকম কোন ম্যাথ পাবা যে হাফ এমভি স্কয়ার সাথে দেখবা যে আই ওমেগা স্কয়ার, মানে এটা কিন্তু জড়তার ভ্রামকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা নিউটনের বলবিদ্যায় পাবা। সো এই ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ, এই টাইপের কোশ্চেন আসলে যেন তুমি সলভ করতে পারো। সো এটা বোঝানো। ওকে, মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি। ম্যাথ আমি কিন্তু আজকে শুধু ম্যাথ করাচ্ছি, বুঝছো, যে কি টাইপের ম্যাথ আসতে পারে। সো দেখো এই কোশ্চেনটা আমি সেদিন থিওরিতেও বলছি, অনেকবার বলছি, আমি ইচ্ছা করে আবারও দিছি। ইলেকট্রন ভোল্ট কিসের একক? ইলেকট্রন ভোল্ট কিসের একক? এটা যেন মনে থাকে, আমি বারবার বলতেছি এই টাইপটা কিন্তু আসতে পারে, কাজ বা শক্তি, কাজ বা শক্তির একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট, মনে রাখবে। ওকে, তো এই যে যে ম্যাথগুলো করালাম এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এই টাইপের ম্যাথগুলো করলে ইনশাল্লাহ কাজ ক্ষমতা শক্তি থেকে তোমার আর কোনো সমস্যা থাকবে না। দেখা হচ্ছে আগামী ক্লাসে নিউটনের বলবিদ্যা লেকচার নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।